রমজান মাসে রজনীতে 20 রাকাত তারাবি পড়ি, এই মশলাটার প্রমাণ হাদিস থেকে আছে কি নাই? এই মশলার উপরে আলোচনা করার পূর্বে একটি কথা মনোযোগ দিয়ে শুনেন। তারাবির নামাজ তো আমার নবী পাকও পড়েছে, বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পড়েছিলেন, আর আমার নবীর পিছনে সাহাবায়ে কেরামও পড়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে তারাবির নামাজ আদায় করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সহিহ হাদিস থেকে এই কথাটা প্রমাণ হয় না যে আমার নবীর যুগে কত রাকাত তারাবি হয়েছিল। 20 রাকাত, 13 রাকাত, 36 রাকাত বা 41 রাকাত, আর ওয়াহাবীর ফতোয়ার অনুযায়ী 8 রাকাত। কত রাকাত আমার নবী পাক তারাবির নামাজ পড়েছিলেন? বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি বর্ণিত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রমজান মাসের রজনীতে প্রথম রাত্রে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে তারাবির নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিন নামাজ আদায় করলেন, তৃতীয় দিনও নামাজ আদায় করলেন। আম্মা আয়েশার হাদিসের অনুযায়ী চতুর্থ দিন সাহাবায়ে কিরাম মসজিদে ভিড় লাগিয়ে বসে আছেন। রাত অনেক হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ভিড় লাগিয়ে মসজিদে বসে আছে তারাবির নামাজ পড়ার জন্য। চতুর্থ রাত্রে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াবার জন্য আসেননি, সাহাবায়ে কেরাম বসেই থেকে গেলেন। সকালে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, বললেন, আমার সাহাবারা শুনো, আমি জানি এটা নয় যে আমাকে খবর নাই, আমাকে খবর আছে, আমি জানছি যে আমার সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছে তারাবির নামাজ পড়ার জন্য, আমাকে খবর আছে। আর আমাদের মসলাকে হচ্ছে আমার নবী পাক ইলমে গায়ব জানেন, বলেন সুবহানাল্লাহ। গায়বী খবর আমার নবী পাক রাখতেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছেন, আমাকে খবর আছে, আমি জানছি আমার সাহাবা মসজিদে বসে আছে তারাবির নামাজ পড়ার জন্য, কিন্তু আমি আসিনি। আর না আসার কারণ হচ্ছে আমি ভয় পেলাম যে আমার সাহাবায়ে কেরামের যত আগ্রহ, তারাবির নামাজ পড়ার যত আগ্রহ, আমি আগ্রহকে দেখে আমি ভয় পেলাম যে আমি যদি নামাজ পড়তে চলে যাই তো আল্লাহ পাক আমার উম্মতের উপরে এই তারাবির নামাজটা যেন ফরজ না করে দেয়, আমার উম্মতের উপরে তারাবির নামাজটা যেন ফরজ না করে দেয়, ওয়াজিব না করে দেয়। তো আমার উম্মতের উপরে যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, তো আমার উম্মত আদায় করতে পারবে না, পেরেশানি হবে। তার জন্য আমি আসেননি। কথা বুঝতে পারলেন? আমার নবী পাক তারাবির নামাজ চতুর্থ রাত্রে আমার নবী পাক তারাবির নামাজ এর জন্য পড়াননি আমার উম্মতের উপরে তারাবির নামাজ যেন ফরজ না হয়ে যায়। अब কোনো মানুষ যদি ধারণা করে আমার নবী পাক ছেড়েছেন তো আমরাও ছাড়ব, আমার নবী পাক ছেড়েছেন তো আমরাও ছাড়ব, আরে পাগল, নবী পাক নামাজ এর জন্য সাহাবায়ে কেরামকে পড়াননি যে সাহাবা উম্মতের উপরে নামাজটা যেন ফরজ না হয়ে যায়। আপনি নামাজটা ছাড়বেন, আপনার কারণ কি? আপনি কেন ছাড়বেন? আপনাকে তো কারণ বলতে হবে, আপনার কারণ কি? আপনার কাছে তো কোনো কারণ নাই। তার জন্য তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, পর রমজান মাসের প্রথম রাত্রি থেকে নিয়ে শেষ রাত্রি পর্যন্ত তারাবির নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। এবার আসুন, আমি কি বললাম? বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রজনীতে তারাবির নামাজ পড়েছিলেন, কিন্তু এই কথাটা প্রমাণ নাই কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন, কিন্তু কত রাকাত এই সংখ্যার প্রমাণ নাই। ঠিক আছে, নবীর জামানাতে তারাবির নামাজ হয়েছে, হযরতে আবু বকরের জামানায় তারাবির নামাজ হয়েছে, কিন্তু কত হয়েছে? কত রাকাত? 20। কত? এই কথার প্রমাণ সহিহ হাদিস থেকে
নাই। ঠিক আছে, এবার আসুন, যখন জামানা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলো, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশাহে ইসলাম বললেন, খলিফা বললেন, তখন হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাইয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিয়েছিলেন, এ উবাইয়া বিন কাব, তুমি যাও মসজিদে, আর যে সমস্ত মুসাল্লিদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াও। বলেন সুবহানাল্লাহ। তো 20 রাকাতের তারাবির নামাজ কখন হয়েছে? এই সংখ্যাকে যে নির্ধারিত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, কোন জামানায়? হযরতে উমরের জামানায়, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ওই জামানাতে নামাজ, তারাবির নামাজের সংখ্যা নির্ধারিত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। তার পূর্বে আমার নবীর যুগে, হযরতে আবু বকরের যুগে কত রাকাত তারাবির নামাজ পড়া হয়েছিল, এই কথাটার প্রমাণ সহিহ হাদিস থেকে। কথা বুঝতে পারলেন? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে না আবু বকরের যুগ পর্যন্ত তারাবি নামাজের সংখ্যার প্রমাণ নাই, হযরতে উমরের জামানায়। আবার শুনুন, মুয়াত্তা ইমাম মালিক, এই কিতাবটার নাম হচ্ছে মিরকাতুল মাফাতি। মিরকাতুল মাফাতি লেখক আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন 1014 হিজরির যুগশিষ্ট মুহাদ্দিস। তিনি মিশকাত শরীফের শারহ লিখেছেন। সেই শারহের মধ্যে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন শুনেন। লিখছেন, নাম সাবাতাল ইশরুনা ফি জামানে উমারা, 20 রাকাত তারাবির নামাজ হযরতে উমরের যুগে, হযরতে উমরের জামানায় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির নামাজ হযরতে উমরের জামানায় হয়েছে। এই হলো একটা দলিল। তারপরে শুনেন, وقال ابن حجر, ইমাম ইবনে হাজার আসকালানী আলী রহমা বর্ণনা করছেন। কি বর্ণনা করেছেন? कि हजरत अब्दुल्लाह इब्ने अब्बास रदियल्लाहु ताला अन्हुमा থেকে বর্ণিত, हजरत अब्दुल्लाह इब्ने अब्बास रदियल्लाहु ताला अन्हु বলেছেন, अन्नहु अलैहि सलातु वस्सलाम काना युसल्ली फी रमजान 20 রাকাতান সিওয়াল বিতরে। हजरत अब्दुल्लाह इब्ने अब्बास থেকে বর্ণিত, हजरत अब्दुल्लाह इब्ने अब्बास रदियल्लाहु ताला अन्हुमा বর্ণনা করছেন, নবীর যুগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি তো এর আগে বললাম যে নবীর সহি হাদিস থেকে প্রমাণ নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি নামাজ পড়েছিলেন। আমি এই কথা বলেছি, ভুলিনি আমি, কিন্তু আমি হাদিসটা কেন পড়লাম শুনেন আগে। তারপরে লিখছেন, এই হাদিসটাকে আল্লামা ইবনে আবু বকর ইবনে শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসটাকে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল মুআজামুল আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। তারপরে লিখছেন कि अन्नहु सल्ला बिहिम 20 रकातन बिअशर तस्लीमातिन लाइलाताइन। ওই যে বুখারী শরীফের হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে প্রথম রজনীতে তারাবির নামাজ আদায় করলেন, দ্বিতীয় রাতে তারাবির নামাজ আদায় করলেন। দ্বিতীয় হাদিসের অনুযায়ী তৃতীয় রাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়াননি। লিখছেন, আন্না সাল্লা বিহিম সাল্লা আন্নাহু সাল্লা বিহিম 20 রাকাতান। বল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে কত রাকাত তারাবি পড়েছিলেন? 20 রাকাত তারাবি পড়েছিলেন। বিআশরে তাসলিমাতিন, 10 সালামের সহিত। বলেন সুবহানাল্লাহ। আমরা 20 রাকাত তারাবি পড়ি না, কয়বার সালাম ফিরাই? 10 বার। তো 10 বার সালাম ফিরাইলে 20 রাকাত তারাবি হবে। 2 রাকাত করে তারাবির নামাজ আমরা আদায় করি। তারপরে শুনেন, ওয়ালাম ইয়াখরুজ ফি সালিসাতে, তৃতীয় রাত্রি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজ পড়াননি। তারপর বলেছেন, ওয়ালা লাকিন্নার রিওয়ায়াতানে যায়িফাতান,
এই হাদিসটি কি হয়েছে জয়ীফ, এই হাদিসটি কি হয়েছে জয়ীফ। তার জন্য আমি বলেছিলাম যে সহি হাদিস কিন্তু জয়ীফ হাদিস থেকে প্রমাণ, জয়ীফ হাদিস থেকে প্রমাণ। এবার আপনারা তো জানছেন যে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়, হ্যাঁ জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়, কিন্তু না না না, এই ওয়াহাবিদের মৌলবীরা জয়ীফ বলে 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 হ্যাঁ আপনাদের ব্রেনে যা সোচ সমস্ত সোচকে বদলে দিয়েছে। আচ্ছা বলেন জয়ীফ হাদিস কি আসলে হাদিস নাই? কথা বলবেন, হাদিস সে জয়ীফ जो है कि আসলে হাদিস নাই? সহি যেমন আমার নবীর হাদিস, তেমন জয়ীফ আমার নবীর হাদিস। আমি একটা মশলা বয়ান করি, কোন মৌলবী যদি হাদিসে জয়ীফকে অস্বীকার করে, যেমন এই ওয়াহাবিদের মৌলবীরা অস্বীকার করে, তো কোন মৌলবী যদি হাদিসে জয়ীফকে অস্বীকার করে আর বলে যে হাদিসে জয়ীফ আমি মানি না, সমস্ত উলামায়ে কেরাম লিখেছেন তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপ বলেন এত কড়া ফতোয়া, স্টেজে তো অনেক আল্লামা বলে যে হাদিসে জয়ীফ চলবে না, আর আমি বলি আর আমার কাছে প্রমাণ আছে, যেই বান্দা হাদিসে জয়ীফকে অস্বীকার করবে যে আমি হাদিসে জয়ীফ মানি না, তার ঈমান থাকবে না। উলামাগণ লিখেছেন কোন জয়ীফ হাদিস? জয়ীফ হাদিস এক রকম হয় না, অনেক রকম জয়ীফ হাদিস হয়। কিছু জয়ীফ হাদিস এমন আছে গ্রহণযোগ্য হাদিস হয়, যেহেতু আসলে জয়ীফ হাদিস। জয়ীফের মানা কি? বর্ণনাকারীর মধ্যে এক বা দুই, কিছু বর্ণনাকারী যখন দুর্বল হয়ে যায়, দুর্বল বর্ণনাকারী হওয়ার কারণে হাদিস কি হয়ে যায়? জয়ীফ হয়ে যায়। কিন্তু আসলে আমার নবীর কথা কি জয়ীফ হতে পারে বলেন তো? আমার নবীর কথা কোনোদিন দুর্বল হইতে পারে? আমার নবীর কথা কোনোদিন দুর্বল হইতে পারে? না না না। আমি বলতে চাই হে ওয়াহাবিদের মৌলবীরা, বর্ণনাকারী জয়ীফ হওয়ার কারণে হাদিস জয়ীফ হয়ে যায়, আর হাদিস জয়ীফ হয়ে গেলে গ্রহণযোগ্য হয় না, দুর্বল হয়ে গেলে গ্রহণযোগ্য হয় না। আমি বলতে চাই বাবা যখন যুবক থাকে, জওয়ান থাকে তখন বাবা, আর বাবা যখন দুর্বল হয়ে যায় তখন কি বাবা থাকে না? হ্যাঁ, আমি জওয়ান থাকলে বাবা, আর বাবা যখন দুর্বল হয়ে যায় জয়ীফ হয়ে যায় তখন কি সন্তান বাবা বলে ডাক দেয় না? হ্যাঁ, সন্তান কি বাপ ধারণা করে না, বাপ মানে না? না না না, বাপ জওয়ান থাকলেও বাপ, যুবক থাকলেও বাপ, আর দুর্বল হয়ে গেলেও বাপ, জয়ীফ হয়ে গেলেও বাপ। তেমনই আমার নবীর কথা কোনোদিন জয়ীফ হয় না, কোনোদিন জয়ীফ হয় না। আসলে জয়ীফ কি হয়? বর্ণনাকারী জয়ীফ হয়। আমার নবীর কথা জয়ীফ হয় না, আমার নবীর কথা দুর্বল হয় না। আসলে বর্ণনাকারী দুর্বল হয়, বর্ণনাকারী জয়ীফ হয়, তার জন্য হাদিসকে জয়ীফ বলা হয়। কিন্তু প্রত্যেক জয়ীফ হাদিসের বিষয় এই কথা বলা যে গ্রহণযোগ্য নয়, শরীয়তের বিরোধী ফতোয়া, কোরআন হাদিসের বিরোধী ফতোয়া। প্রত্যেক হাদিস জয়ীফ গ্রহণযোগ্য নয়, না না না। আচ্ছা বলেন, অনেক মশলা আমি দেখাতে পারবো হাদিসে জয়ীফ থেকে প্রমাণ আছে, কিন্তু সাহাবার যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত, আর শুধু এই যুগ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত তো সেই মশলার উপরে আমল হবে, যেহেতু সেই মশলার প্রমাণ জয়ীফ হাদিস থেকে আছে। আর দ্বিতীয় কথা শুনেন, হাদিসে জয়ীফ যদি থাকে আর নবীর যুগ থেকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে প্রত্যেক যুগের আলিম উলামা মুজতাহিদিনগণ ফুকাহাগণ সেই হাদিসে জয়ীফের উপরে যদি আমল করেন, কথা বুঝতে পারছেন? হাদিস জয়ীফ, কিন্তু প্রত্যেক জামানার প্রত্যেক যুগের উলামা ফুকাহাগণ ওই হাদিসের উপরে আমল করেছেন। উলামাগণের আমল করার কারণে সে হাদিসটি জয়ীফ থাকে না, ওই হাদিস সহিহ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাক বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কোনদিন গুমরাহির উপরে, আমার সমস্ত উম্মত কোনদিন পথভ্রষ্ট হতে পারে না। হলে কিছু হবে, কিন্তু সমস্ত উম্মত পথভ্রষ্ট হতে পারে না।
কথা বুঝতে পারলেন? তো প্রত্যেক যুগের আলিম উলামা যদি হাদিসের উপরে আমল করেন, ওই হাদিসটি কি হয়ে যায়? সহিহ হয়ে যায়, জয়ীফ হয় না। আমি আবার আপনার সামনে এই কথাটা রাখি। আমি কি পড়লাম? আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, লাকিন্নার রিওয়ায়াতানে যায়ীফাতানে, এই দুইটি হাদিস হচ্ছে জয়ীফ। যদি কোনো মৌলবি বলে জয়ীফ হাদিস চলবে না, জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়, জয়ীফ হাদিস থেকে মশলা প্রমাণ হবে না, জয়ীফ হাদিস থেকে হালাল হারাম কিছু প্রমাণ হবে না, আমি বলতে চাই আগে পড়ুন। আগে কি লিখেছে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, লাকিন আজমাউস সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান। বলেন সুবহানাল্লাহ। কি লিখছেন? সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা, সমস্ত সাহাবায়ে কেরামের একই মত যে রমজান মাসে রজনীতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়। বলেন সুবহানাল্লাহ। কি জানা গেল? সমস্ত সাহাবার একই মত। আচ্ছা বলেন, আমার নবী পাক যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকতেন তো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়তেন? কথা বলেন, পড়তেন না। কিন্তু প্রশ্ন তো এখানে এটা হচ্ছে না, 8 রাকাত যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে থাকতেন তো উমর কেন 20 রাকাতের আদেশ দিলেন? হ্যাঁ, 20 রাকাতের কেন আদেশ দিলেন? আচ্ছা, এই জায়গাতে আরেকটা কড়া মশলা শুনে নেন। ইজমা জানেন ইজমা কাকে বলে? সমস্ত সাহাবায়ে কেরামের এক মতে যেই মশলা প্রমাণ হবে তাকে কি বলা হবে? ইজমা। এবার শুনুন, কোন বান্দা যদি ইজমাকে না মানে, আর এই জায়গাতে আরেকটা কথা শুনেন, কোন মৌলবি যদি বলে 20 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া বিদআত, 20 রাকাত তারাবি পড়া না জায়েজ, আমি বলতে চাই কোন বান্দা যদি ফতোয়া দেয়, কোন মৌলবি যদি ফতোয়া দেয় 20 রাকাত তারাবি পড়া বিদআত, 20 রাকাত তারাবি পড়া না জায়েজ, আমি বলি তার ঈমানই থাকবে না, তার ধর্ম থাকবে না, সমস্ত খতম হয়ে যাবে। কেননা সাহাবার ইজমা, সাহাবার ইজমা। আর সমস্ত উলামাগণ লিখেছেন সাহাবার ইজমাকে যদি অস্বীকার করে, সাহাবার ইজমাকে অস্বীকার করনে वाला কাফির হয়ে যাবে। আমি বলি না, উলামাগণ লিখেছেন। উলামা সাহাবায়ে কেরামের ইজমা অস্বীকার করলে কি হয়? মুমিন থাকে না। আচ্ছা শুনুন, আমি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের এক ফকিহ, এক মুজতাহিদের যদি হাওয়ালা দিই তো এই ওয়াহাবির মৌলবীরা বলবে নিজের দলের মৌলবীরা হাওয়ালা দিয়েছে। হ্যাঁ, নিজের দলের মৌলবীরা হাওয়ালা দিয়েছে। কিন্তু আমি এমন একটা হাওয়ালা দেব, আমি এমন একটা দলিল দেব যে ইমাম হচ্ছে ওয়াহাবিদের, আমাদের ইমাম নয়। আল্লামা ইবনে তাইমিয়া ওয়াহাবিদের গুরু, আল্লামা ইবনে তাইমিয়া ওয়াহাবিদের গুরু, ওয়াহাবিদের ইমাম আল্লামা ইবনে তাইমিয়া লিখেছেন মাজমুউল ফাতাওয়ার মধ্যে, ওয়াল ইনসানু মাতা হালালাল হারামা ওয়াল মুজমা আলাই আও হারামাল হালালা ওয়াল মুজমা আলাই ওয়াল মুজমা আলাই আও বাদদাল আশ-শারআ আল মুজমা আলাই কানা কাফিরান মুরতাদ্দান বিইত্তিফাকিল ফুকাহা। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া লিখেছেন যেই জিনিস শরীয়তের মধ্যে যে হালালের উপরে ইজমা হয়ে গেছে, হালালের উপরে ইজমা হয়ে গেছে, কোন মানুষ যদি তাকে হালাল প্রমাণ করে, যে হালালের উপরে ইজমা হয়ে গেছে, হালালকে যদি হারাম প্রমাণ করে, আও বাদদাল আশ-শারআ, আর যেই মশলার উপরে ইজমা হয়ে গেছে সেই মশলাকে যদি বদলে দেয়, চেঞ্জ করে বদলে দেয়, তাকে যদি না মানে, আল্লামা ইবনে তাইমিয়া লিখেছেন কানা কাফিরান মুরতাদ্দান, সেই বান্দা কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ইত্তেফাকিল ফুকাহা, সমস্ত ফুকাহা গণের ইত্তেফাক একই মত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? সমস্ত ফুকাহার একই মত যে যেই মশলার উপরে ইজমা হয়ে যাবে, যেই মশলার উপরে সাহাবার ইজমা হয়েছে, সেই মশলাকে অস্বীকার করা ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তারপরে শুনেন, আমি কি হাওয়ালা দিলাম, লাকিন আজমাউস সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, সমস্ত সাহাবার ইজমা হয়েছে রমজান মাসে রজনীতে কত রাকাত তারাবি? 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। তারপরে মুয়াত্তা ইমামে মালিকের একটি হাদিস শুনেন, মুয়াত্তা ইমামে মালিকের হাদিস, ইমামে মালিক রাহমাতুল্লাহ। আচ্ছা আপনারা
মাসলাকে মালিকি শুনেছেন মালিকি মাসলাক, মালিকি মাসলাকের ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনার লেখা কিতাব মুয়াত্তা ইমাম মালিক, যেই কিতাবের বিষয়ে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে যত হাদিস বর্ণনা আছে, যত হাদিস লেখা আছে, সমস্ত হাদিস সহিহ। বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাদিস কি সহিহ। এবারে এখানে কথা হচ্ছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইয়া বিন কাব, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই বিখ্যাত সাহাবীকে যে তারাবির নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন। কত রাকাত? মুয়াত্তা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুয়াত্তা ইমাম মালিক পৃষ্ঠা নম্বর 40 হাদিস নম্বর 250, আন ইয়াজিদ ইবনে রোমান, হযরত ইয়াজিদ ইবনে রোমান থেকে বর্ণিত, আন্নাহু কাল, তিনি বলছেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমজান বে 23 রাকাতান। বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? 20 রাকাত নামাজ আমরা পড়তাম। কি জানা গেল সহিহ হাদিস থেকে যে হযরতে উমরের জামানায় কত রাকাত তারাবি হতো? কত রাকাত তারাবি হতো? 20 রাকাত তারাবি হতো। বলেন কোন মানুষ, কোন মৌলবি জিতু বলে 8 রাকাত তারাবি পড়তে হবে, বলেন হযরতে উমরের উপরে ফতোয়া লাগবে না? বলেন মানে হযরতে উমরের যুগে 20 রাকাত তারাবি, আর হযরতে উমর হাত বেঁধে বসেছিলেন। হ্যাঁ, হাত বেঁধে বসেছিলেন, কিছু বলেননি। আর 20 রাকাত তারাবি। আচ্ছা, এই জায়গাতে আমি একটি কথা আর বলে দিই, হযরতে মাওলা আলী, আচ্ছা হযরতে উমরের জামানায় তো 20 রাকাত তারাবি হয়েছে, কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে আলীর জামানায় কত রাকাত তারাবি হতো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কত রাকাত তারাবি হতো? শুনেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কত রাকাত তারাবি হতো। ইমামে বায়হাকি, যিনি হলেন 458 হিজরির যুগশিষ্ট মুহাদ্দিস, তিনি আস-সুনানুল কুবরা লিল বায়হাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 699 এর মধ্যে হাদিস নম্বর 4619, হাদিস নম্বর 4620, হাদিস নম্বর 4621 এর মধ্যে বর্ণনা করেছেন। জীবনে 1 নম্বর হাদিস শুনেন, হযরতে সাইয়েদনা আবি আব্দুর রহমান সুলামি থেকে বর্ণিত, আন আলী জিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, قال, তিনি বলছেন, দাআল কুররা ফি রমজানা ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন নাস 20 রাকাতান, قال ওয়া কানা আলী জুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিহিম। বলেন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার যত কারি ছিলেন, যতজন কারি ছিলেন, সমস্ত কারিজনকে ডাকলেন। ডাকার পরে মাওলা আলী একজন কারি সাহেবকে বললেন, ও কারি সাহেব, মসজিদ যান, আর মসজিদ যে সমস্ত মুসাল্লিদেরকে সঙ্গে নিয়ে 20 রাকাত তারাবি পড়ো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাওয়ালা দিলাম আমি সহিহ হাদিস, একদম সহিহ হাদিস। কোন মায়ের লাল জয়ীব প্রমাণ করতে পারবে না, কোন মায়ের লাল জাল হাদিস প্রমাণ করতে পারবে না। শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, কারি সাহেব যান আর মসজিদে গিয়ে 20 রাকাত তারাবি পড়ো। আপনি ইমাম বলবেন, সমস্ত মুসাল্লি আপনার পিছনে দাঁড়াবে, আর জামাতের সহিত 20 রাকাত তারাবি পড়ো। তারপরে লিখছেন, ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিহিম। 20 রাকাত তারাবি ইমাম পড়াতেন, আর যখন বেত্তের নামাজ পড়ার সময় আসতো, স্বয়ং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাতের সহিত বেত্তের নামাজ পড়াতেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে আলীর জামানা কত রাকাত? 20 রাকাত তারাবি হয়েছিল। তারপরে 2 নম্বর হাদিস শুনেন, আনাবিল হাসানা, হযরতে আবিল হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, আমারা রাজুলান আইন সাল্লিয়া বিন নাস 20 রাকাতান। হযরতে আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম সাহেবকে আদেশ দিলেন 20 রাকাত
তারাবির নামাজ পড়ার, বলেন সুবহানাল্লাহ, 20 রাকাত তারাবির নামাজ পড়ার আদেশ দিয়েছিলেন। 3 নম্বর হাদিস শুনেন, 3 নম্বর হাদিস হযরতে আবুল খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলছেন কানা ইয়া উম্মুনা সুবাইদ ইবনে গাফলাতা ফি রমজান ফায়ুসাল্লি 5 তারবিহাতিন 20 রাকাতান, বলেন সুবহানাল্লাহ। হযরতে আবুল খাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হযরতে সুবাইদ ইবনে গাফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সঙ্গে নিয়ে মসজিদে 20 রাকাত তারাবি পড়াতেন, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি হতো। তারপরে শুনেন ওয়ারুবিনা আন সুতার ইবনে শাকালিন ওয়া কানা মিন আসহাবে আলীজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়াউমুহুম ফি শাহরি রমজান বি 20 রাকাতান ওয়া ইউতরু বিসালাস। তারপরে বর্ণনা করছেন হযরতে আলীর ছাত্র বর্ণনা করছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তারাবির নামাজ 20 রাকাত পড়াতেন আর বিতরের নামাজ 3 রাকাত পড়াতেন, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? হযরতে আলীর জামানায় কত রাকাত তারাবি ছিল? 20 রাকাত। হযরত উমরের জামানা কত ছিল? 20 রাকাত। আপ বলেন কোন বান্দা যদি বলে বুখারীতে লেখা আছে 20 রাকাত, ধর বুখারী শরীফের তারাবির নামাজেরই কথা নাই। বুখারীতে 8 রাকাত তারাবির কথাই লেখা নাই। বুখারী শরীফের নাম নিয়ে মানুষকে ধোঁকা দেয়, বুখারী শরীফের নাম নিয়ে মানুষকে ধোঁকা দেয়। না হলে বুখারী শরীফের মধ্যে কোনো এমন একটি হাদিস নাই যে হাদিস থেকে 8 রাকাত তারাবি প্রমাণ হয়। বুখারীতে একটাও হাদিস নাই যে হাদিস থেকে 8 রাকাত তারাবি প্রমাণ করতে পারবে কেউ, একটিও হাদিস নাই। আচ্ছা, যে হাদিসটা বর্ণনা করে বুখারীর জানেন? বুখারী শরীফ কিতাবুস সালাতুত তারাবি হাদিস নম্বর রমজান মাসের রজনীতে ফজিলত করার অধ্যায়ে ইমামে বুখারী আলী রাহমা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস নম্বর হচ্ছে 1968 হাদিস ইমামে বুখারী বর্ণনা করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আম্মা আয়েশা বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের রজনীতে কত রাকাত নামাজ পড়তেন, কোন পদ্ধতিতে নামাজ আদায় করতেন? আফাকালাত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা কানা রাসূলুল্লাহ ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসা, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আম্মা আয়েশা বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রজনীতে কত রাকাত তারাবি পড়তেন, মানে নামাজ কিভাবে পড়তেন? আম্মা আয়েশা বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। কত রাকাত? 11 রাকাত। রমজান মাস হোক বা রমজান মাসের বাহির, রমজান মাস হোক বা রমজান মাস ছাড়া অন্য মাসে হোক, মানে 12 মাস। আচ্ছা বলেন, আম্মা আয়েশা উত্তর দিচ্ছেন 12 মাস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজনীতে রাত্রে নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। আচ্ছা বলেন তো, আমরা তারাবির নামাজ 1 মাসে পড়ি না 12 মাস পড়ি? 1 মাস পড়ি না, 12 মাস তো পড়ি না। আম্মা আয়েশা কি জবাব দিয়েছেন? 12 মাসের নামাজের খবর দিয়েছেন মা আয়েশা। আমার নবী পাক 12 মাস 11 রাকাত থেকে বেশি নামাজ পড়তেন না। এখানে তো 12 মাসের কথা লেখা আছে, 1 মাসের কথা লেখা আছে। এই হাদিস থেকে তারাবির নামাজ কেন প্রমাণ হবে? কেন প্রমাণ হবে? তারপরে আম্মা আয়েশা আগে বলছেন ইউসাল্লি 4, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত এক সালামে পড়তেন। 4 রাকাত এক সালামে, 4 রাকাতের নিয়াত বাঁধতেন, সালাম ফিরেতেন, আবার 4 রাকাতের নিয়াত বাঁধতেন, সালাম ফিরেতেন, আবার দাঁড়িয়ে যেতেন আর 3 রাকাত বেত্তর পড়তেন, 3 রাকাত বেত্তর পড়তেন। আচ্ছা বলেন আমরা তারাবি কত রাকাত করে পড়ি? 2 রাকাত করে। আম্মা আয়েশা বর্ণনা করছেন আমার নবী পাক 4 রাকাত করে পড়তেন। বলেন এই হাদিস থেকে তারাবি প্রমাণ হবে? এই হাদিস থেকে তারাবি প্রমাণ হবে? আচ্ছা, তারপরে আম্মা আয়েশা বর্ণনা করছেন, আম্মা আয়েশা বলছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা, ইয়া রাসূলুল্লাহ আপনি বেতের নামাজ পড়ার আগে ঘুমান না?
বেতের নামাজ পড়ার আগে আপনি ঘুমান না? আমার নবী পাক বলে কাল, আমার নবী পাক বলে ইয়া আয়েশা তো ইন্না আইনাই তানা মানি ওয়ালা ইয়ানামু কলবি, আমি ঘুমিয়ে যাই কিন্তু আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছেন আমার চোখ ঘুমিয়ে যায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। আম্মা আয়েশা বর্ণনা করছেন, আমি নবী পাককে জিজ্ঞাসা করলাম হুজুর তারাবির নামাজের আগে আপনি ঘুমান না? আমার নবী পাক হ্যাঁ হ্যাঁ আয়েশা আমি তো ঘুমিয়ে যাই কিন্তু আমার অন্তর ঘুমায় না, আমার চোখ ঘুমিয়ে যায়। আচ্ছা বলুন তো ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে যায়, ঘুমকে ভাঙ করে যে নামাজটা পড়া হয় সেই নামাজের নাম কি? ঘুম ভাঙ করে যে নামাজটা পড়া হয় সে নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। আম্মা আয়েশা স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন। আমি নবী পাককে জিজ্ঞাসা করলাম হুজুর বেতর নামাজ পড়ার আগে ঘুমান, আপনি ঘুমান না? আমার নবী হ্যাঁ ঘুমায়, মতলব ঘুম ভাঙ করে আমার নবী পাক তারা ওই নামাজটা পড়তেন। বোঝা গেল এই নামাজটা হলো তাহাজ্জুদ, তারাবির নামাজ নয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।